কোনো বাঁকা ছবি কিংবা এনআইডি কার্ড কিভাবে খুব সহজে সোজা করা যায় সেটা আলোচনা করব আজকের এই ভিডিওতে। অর্থাৎ আজকের এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে আলোচনা করব যে একটা বাঁকা ছবি অথবা এনআইডি কার্ড যদি থাকে সেটাকে খুব সহজে আপনি কিভাবে সোজা করতে পারবেন এবং কয়টা পদ্ধতিতে সেটা সোজা করা যায় এবং কোনটা আপনার কাছে সব থেকে বেস্ট হবে সেটা কিন্তু ভিডিও শেষে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর বিস্তারিত সেটিংসগুলো তো আমরা অবশ্যই দেখিয়ে দিব, তার জন্য আমাদের ফেসবুক পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এখন মেন কাজগুলো আমরা কম্পিউটার স্ক্রিন থেকে খুব অল্প সময়ে দেখে আসি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি বাঁকা এনআইডি কার্ডের ছবি এবং একটি বাঁকা ছবি আছে। তো আমরা প্রথমে বাঁকা ছবিটা দিয়ে কাজ করে দেখাচ্ছি, তারপরে অন্যটা দিয়ে দেখাবো। তো দেখেন বাঁকা ছবিটা আমাদের প্রয়োজন হবে সবার প্রথমে সোজা করা। তো আমরা এটাকে একটু ছোট করে প্রথমে ক্রপ করে নিব। দেন এখন আমরা চলে যাব, প্রথমে কন্ট্রোল-A এবং কন্ট্রোল-T বাটন প্রেস করব। তারপর আমরা চাইলে এদিক থেকে এটাকে একটু সোজা করে নিতে পারি, প্রয়োজন মতো এন্টার করলাম। এখন দেখেন যদি সোজাটা ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটা বুঝতে চান তাহলে আপনি এখান থেকে মেজার টুল ব্যবহার করতে পারেন এবং মেজার টুলের মাধ্যমে ছবির উপরে যে কোনো একটা সাইড এবার সিলেক্ট করে নেবেন। দেন এদিক থেকে চলে যাবেন ইমেজ, তারপর এদিক থেকে রোটেট ক্যানভাস, এই যে আরবিট্রারি যেটা অপশন আছে এটাতে দিয়ে ওকে করে দিবেন, একদম সোজা হয়ে গেল। এখন আপনি ক্রপ টুলে ক্লিক করে পাসপোর্ট সাইজে আমি ক্লিক করলাম। দেন এদিক থেকে যদি এভাবে ক্রপ করি তাহলে দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে কিন্তু আমি ছবিটাকে একদম সোজা করে ক্রপ করে ফেলতে পারলাম। তো এখন চলে যাব বাঁকা এনআইডি কার্ড বা অন্য যেভাবে করা যায় সেই সিস্টেমে চলে যাব। তো আমরা এদিক থেকে চলে যাব হিস্টোরিতে। এখন মেইন পাতে ক্লিক করলাম, এদিক থেকে আমরা আবার চলে আসলাম আগের জায়গায়। এটার মাধ্যমে আপনারা আরো একটা জিনিস শিখতে পারলেন, কারণ অনেক সময় আমরা কয়েক স্টেপ কাজ করার পরে পিছনে আর ব্যাক আসা যায় না, বেশি হয়তো 3-4টা স্টেপ ব্যাক আসা যায়, এরপরে আসা যায় না। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই হিস্টোরি থেকে আবারও একদম শুরুতে চলে আসতে পারবেন। হিস্টোরিটা আপনাদের এখানে না থাকলে অবশ্যই উইন্ডো থেকে গিয়ে আপনি জাস্ট হিস্টোরিতে একটা ক্লিক করে নেবেন, তাহলে চলে আসবে। তো এখন দেখেন এনআইডি কার্ডটা সোজা করার ক্ষেত্রে আমরা এই যে অপশনটা আছে এদিক থেকে মেজার টুল, এটার মাধ্যমে করতে পারি। তো প্রথমে এটা দিয়ে একবার করে দেখায়, আমি এদিক থেকে সিলেক্ট করলাম। দেন এদিক থেকে ইমেজ, রোটেট, এদিক থেকে এই অপশনটা চুজ করে আমি ওকে করে দিব। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমার এনআইডি কার্ডটা এদিক থেকে সোজা হয়ে গেল। এখন চাইলে আমি এটাকে জাস্ট ঠিকঠাক করে নিয়ে এদিক থেকে আমি ক্রপ করতে পারি। তো এই গেল একটা পদ্ধতি। দেন আমি আরো একটা পদ্ধতি দেখাবো, আবার হিস্টোরি থেকে মেইন ছবিতে চলে গেলাম। দেন সাপোজ আমরা বেশিরভাগ সময় যে পদ্ধতিতে কাজগুলো করি সেই সিস্টেমে একটু দেখাই। তো প্রথমে আমরা এদিক থেকে যেটা করি এভাবে ক্রপ টুলে ক্লিক করি, আর ক্রপ টুলে ক্লিক করার আগে অবশ্যই একটু ফ্রি সাইজে ক্রপ করে নিতে হবে, যেহেতু এনআইডি কার্ড ক্রপ করতেছি। এভাবে করে নিলাম। তো নেওয়ার পরে আমরা যে কাজটা করি এদিক থেকে এন্টার করে দিই এবং কন্ট্রোল-A এবং কন্ট্রোল-T বাটনে প্রেস করে আমরা জাস্ট কর্নারগুলো ধরে অনেক সময় এদিক থেকে টানাটানি করে সোজা করার চেষ্টা করি। এভাবে যদিও করা যায় কিন্তু এটা একটু কষ্টসাধ্য এবং এটা কাজটা পারফেক্টলি হয় না। তাই আমরা এই সিস্টেমে কাজগুলো না করে আরো একটি সহজ সিস্টেমে করতে পারি, সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। একই সাথে আবার চলে গেলাম মেইন ছবিতে। যাওয়ার পরে আমরা এই ছবিটাকে জাস্ট এদিক থেকে প্রথমে ক্রপ করে নিব, এন্টার করলাম এবং কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল-T দিলাম এবং এটাকে হালকা একটু এদিকে ঘুরাই নিব। নেওয়ার পরে আমরা যদি সাইজ দিয়ে একেবারেই ক্রপ করতে চাই তাহলে সাইজে ক্লিক করবো। এদিক থেকে আমরা এনআইডি সাইজটাকে সিলেক্ট করে নিব, দেন একটু জুম করে নিলাম। দেন এদিক থেকে আমরা এভাবে সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই বাঁকা আছে। তো আমরা এখন এখান থেকে এই পার্সপেক্টিভ অপশনটাকে একটা চেক মার্ক দিয়ে নিব। নেওয়ার পরে আপনি জাস্ট এদিক থেকে এই কর্নারটাকে এভাবে সিলেক্ট করে এদিকে কর্নার বরাবর করে দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনি এন্টার প্রেস করবেন, দেখবেন যে একই সাথে আপনার ছবিটা খুব সুন্দরভাবে সোজা হয়ে যাবে। তো এই 3টা পদ্ধতিতে আপনি ছবিগুলো সোজা করতে পারেন। আর এই 3টা পদ্ধতির মধ্যে কোনটা আপনার কাছে সব থেকে ভালো লাগলো সেটা কিন্তু ভিডিও শেষে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এখানেই শেষ করছি।